ইসলামী ব্যাংকের আমানত, ঋণ, রেমিটেন্স সবই ছিল ঈর্ষণীয়। এই একটি ব্যাংক থেকেই ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। একসময় ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাস সার্ভিসের জন্য পরিচিত গ্রুপটি সরকারি জনতা ব্যাংক থেকেও নিয়েছে ১৩,৫০০ কোটি। এছাড়া সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ নিয়ন্ত্রণে রাখা ব্যাংকগুলো থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ বা বেনামে সরিয়েছে এস আলম। সব মিলিয়ে গ্রুপটির সুবিধাভোগীরা ঋণের নামে ব্যাংকিং খাত থেকে ৯৫,০০০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বোর্ড দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটাও তো বৈধ না, তাই না? তো এখানেও তাই হয়েছে, কারণ বোর্ডে যেহেতু সব এসালামের লোকজন, সুতরাং ও বোর্ডে থেকে পাশ করে বৈধভাবে নিয়ে গেছে। সঠিক হিসাব বের হলে এস আলমের নামী বেনামী ঋণের পরিমাণ আরও বেশি হবে বলে মনে করেন ব্যাংকাররা। আর জালিয়াতির পথ এখন বন্ধ করে দেয়াই সামনে আসবে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ।